আসসালামু আলাইকুম। শীত মানেই মজার মজার রান্না। যাই হোক, আজকে আমি পাবদা মাছের ঝোল তৈরি করব সবজি দিয়ে। আর কিভাবে রান্না করব সঙ্গেই থাকবেন। তাহলে শুরু করা যাক এই পাবদা মাছের ঝোলের সঙ্গে আরও কি কি থাকতেছে। যাই হোক, এখানে নিয়েছি আমি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে ছিলে কেটে নিয়েছি এবং নিয়েছি কাঁচামরিচ এবং এই মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এবং একটা প্যানের মধ্যে এই মিষ্টি কুমড়াগুলোকে সিদ্ধ করতে দিব। এই মিষ্টি কুমড়ার ভর্তা আজকের এই পাবদা মাছের ঝোলের সঙ্গেই থাকবে। তারপর নিয়েছি সরিষা শাক। এই সরিষা শাকগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। নেওয়ার পরে একটা পাতিলের মধ্যে দিয়ে দিব এই সরিষা শাকগুলো সিদ্ধ করার জন্য। সেই পাতিলের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ বা পরিমাণ মতো লবণ দিয়ে এই শাকগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। যাই হোক, এইদিকে শাকগুলো সিদ্ধ হতে থাক। অন্যদিকে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং রসুন। সবগুলো উপকরণ দেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং এগুলোকে ব্রেস্তা করে নিব। আর অন্যদিকে শাকগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিন। শাকগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে পানি ঝরিয়ে নিব। আর পানি ঝরিয়ে নেওয়ার পরেই আমি কিন্তু এই বেরেস্তার মধ্যে দিয়ে দিব এই শাকগুলো। আর এইদিকে দেখেন পেঁয়াজের বেরেস্তাগুলো বা মশলার বেরেস্তাগুলো অনেকটা লালচে কালার হয়ে আসছে বা বাদামি কালার হয়ে আসছে। এবার দিয়ে দিব সেই পানি ঝরিয়ে রাখা শাকগুলো। দেওয়ার পর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই শাকগুলোকে ভেজে নিতে হবে। আর শাকগুলো ঝরঝরা করতে চাইলে অবশ্যই তেলের পরিমাণ একটু বেশি দিতে হয়। যাই হোক, এইদিকে শাকগুলো হয়ে গেছে আমার, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে এই শাকগুলো তুলে নিব এবং শাকগুলো তুলে নেওয়ার পরে সেই প্যানের মধ্যে দিয়ে দিব আমি সেই মিষ্টি কুমড়াগুলো, যেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। সেই মিষ্টি কুমড়াগুলো দেওয়ার পরে সেই মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে সবগুলো উপকরণ দিয়ে আমি এই মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ করে নিব। মিষ্টি কুমড়াগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি কিন্তু নামিয়ে নিব। আর অন্যদিকে আমি চুলার মধ্যে প্যান বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এবং এই পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলোর কালার যখন অনেকটা বেরেস্তা হয়ে আসবে বা বাদামি কালার হয়ে আসবে তখন দিয়ে দিব মশলার উপকরণগুলো। এখানে মশলার উপকরণের মধ্যে কী কী আছে আপনাদেরকে একটু বলে দেই। কাঁচামরিচ, রসুন এবং জিরা সবগুলো উপকরণ একসঙ্গে বেটে নিয়েছি এবং এই মশলার উপকরণগুলো এই বেরেস্তার মধ্যে দিয়ে দিব। মশলার উপকরণগুলো ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব হলুদ গুঁড়া, গুঁড়া মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দিয়ে দিব সেই পাবদা মাছগুলো, যেগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এই পাবদা মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ এই পাবদা মাছগুলো ভালোভাবে এই মশলাগুলোর সঙ্গে ভেজে নিতে হবে এবং হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর পাবদা মাছ কিন্তু অনেকটাই নরম থাকে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, নাহলে কিন্তু পাবদা মাছগুলো ভেঙে যাবে। সেই জন্য আলতো হাতে আস্তে করে বা সাবধানতা অবলম্বন করে এই পাবদা মাছগুলো ভেজে নিতে হবে এবং সুন্দর করে ভেজে নেওয়ার পরে এই মাছগুলোকে তুলে নিতে হবে। আলতো হাতে মাছগুলো তুলে নেওয়ার পর সেই প্যানের মধ্যে বা মশলার মধ্যে দিয়ে দিব আলুগুলো আমি গোল গোল করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এই প্যানের মধ্যেই দিয়ে দিব এবং সিদ্ধ করতে দিব। যাই হোক, এবার আমি মিষ্টি কুমড়াগুলো ভর্তা করে নিব। তার জন্য একটা প্লেটের মধ্যে মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে চটকিয়ে মেখে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি, কিছু গুঁড়া মরিচ এবং সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে চটকিয়ে এই মিষ্টি কুমড়াগুলোকে মেখে নিতে হবে। আর আমি এই মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু অলরেডি লবণ দিয়ে দিয়েছি, তার জন্য আমি লবণ এক্সট্রাভাবে দিলাম না। আর ঝালের পরিমাণ যেহেতু একটু কম হয়েছিল তার জন্য আমি ঝালের পরিমাণ একটু দিলাম। আবার একটু ধনেপাতা দিব এবং এখন যেহেতু ধনেপাতা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, ধনেপাতা দিয়ে আবারও এই মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে চটকিয়ে মেখে নিতে হবে। যাই হোক, ভর্তাগুলো রেডি। এবার আবারও আমি চলে যাব রান্নাঘরে। এবার রান্নাঘরে এসে দেখতেছি যে আলুগুলো আমার অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে বা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো বা কেটে রাখা বেগুনগুলো। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিব এবং ভালোভাবে এই আলুর সঙ্গে ভেজে নিব এই বেগুনগুলো। ভালোভাবে ঢাকনা দিয়ে আলু এবং বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবং কষিয়ে কাশিয়ে নিতে হবে। যখন আলু এবং বেগুনগুলো অনেকটা কষানো হয়ে যাবে বা আলুগুলো এবং বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে দিয়ে দিব পাবদা মাছগুলো এবং পাবদা মাছগুলো অবশ্যই আলতো হাতে দিতে হবে, নাহলে পাবদা মাছগুলো কিন্তু ভেঙে যাবে, কারণ পাবদা মাছ কিন্তু অনেকটাই নরম থাকে। পাবদা মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে এই পাবদা মাছগুলোকে বলক দেওয়া অবধি বা ফুটানো অবধি অপেক্ষা করতে হবে। তারপরে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা যেহেতু এখন অ্যাভেলেবেল পাওয়া যায় শীতের সময়, তাই ধনেপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই মাছগুলো বা পাবদা মাছের ঝোলও রেডি। শীতে গরম গরম ভাতের সঙ্গে পাবদা মাছ, বেগুন আলু দিয়ে ঝোল এবং ভর্তা, শাক ভাজি কেমন লাগবে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।